হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। আমরা একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি। যাচ্ছি আমরা বাঁকুড়া আমার ছোট পিসির বাড়িতে। আমার পিসি মারা গেছে গত বছর এই সময়ে, তাই কিন্তু আজকে হচ্ছে পিসির 1 বছরের কাজ। তো সেখানেই আমরা যাচ্ছি। আগের বছর সোনামা খুবই ছোট ছিল, তাই কিন্তু যেতে পারিনি। আর অনেকটাই দূরত্ব আমাদের বেথুয়ার থেকে, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। তাই যাই হোক, একদম সকাল সকাল বেরিয়েছিলাম। আর মাঝে শরীরটা খুব খারাপ ছিল, তাই একদম দেখো আমরা বাঁকুড়া পিসি বাড়ির সামনে এখন পৌঁছে গেছি। এখন আবার ভিডিওটা একটু অন করলাম। রাস্তায় তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করতে পারিনি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ, আমরা এইমাত্র সবে ঢুকলাম, এখনো ব্যাগপত্র মেলি। পাপিটাওয়ালা ভিতরে গেল, আর আমি গাড়িটা বাড়ির সামনে একটা জায়গা রয়েছে, তাই গাছের তলায় গাড়িটা পার্ক করলাম। এখন ব্যাগ ট্যাগগুলো নিয়ে যাবো, চলো। পিসিবাড়ির সামনেই রয়েছে একটা দুর্গা মন্দির, আর সেখানে একটা মাঠ আছে। এখানেই দেখো তোমার দাদাভাই গাড়িটা রেখেছে, গাছের নিচে ছায়া আছে। ওদিকে আমরা বাড়িতে ছিলাম, আর বাড়িতে তো অনুষ্ঠান হচ্ছে। এদিকে প্রচণ্ড গরম দুপুরবেলা, দুই জামাই এক জায়গায় ঘুমাচ্ছে। কেউ একজনের নাক ডাকছে, কিন্তু কে ডাকছে বোঝা যাচ্ছে না। ও মামা, এ দেখো মাম ভাত। আসো, সোনামা এখন খাবে ইলিশ মাছ, বেগুনি আর ভাত। মাছ ওর বড্ড প্রিয়, আর তরকারিতে ঝাল আছে, ওই জন্য মাছ বেগুনি এগুলো দিয়ে। মাম, তুমি কেমন করে খাবে মাম? কাটা কাটা কাটা, এটা কাটা শোনা। এখানে কিন্তু বেশিরভাগ অনুষ্ঠানে খাওয়া দাওয়া দুপুরবেলা হয়, তাই কিন্তু দুপুরবেলা করে দেখো লোকজন সবাই এসেছে। আর সকালবেলার থেকে তো আরও অন্যান্য নিয়ম কার্য এবং তারপরে কীর্তন হচ্ছিল, সব কিছু হয়েছে। আমরা তো 10টা নাগাদ বাড়িতে ঢুকেছি, আর তার ওপর রাস্তায় এতটা জার্নি হয়েছে, সারাদিনে একটা প্রচণ্ড পরিমাণে ধকল ছিল, তাই ভালোভাবে তেমন কিছু শ্যুট করতে পারিনি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। অনেক রকম পদ রান্না হয়েছিল, আর সঙ্গে ছিল ইলিশ মাছ, যেটা খুবই সুস্বাদু ছিল। মাছটা খুব ফ্রেশ ছিল। এই দেখো মা, বাবা কত কিছু এনেছে। তুমি কোনটা খাবে? আমরা লিচি ড্রিঙ্ক কিনলাম বাচ্চাদের জন্য। তুমি কোনটা খাবে? গরমে ভালো লাগছে না। সবার জন্য চা বানিয়েছে, এখন জামাই বউকে দিচ্ছে। চায়ের আলাদা, সেটা আবার শালির হাতের চা না। আর এদিকে সবাই খেলা করছে। যে এটা হচ্ছে পিসি রান্নাঘর। কি রান্না করো মা? কাশিতে মরে গেলাম। চেলা রান্না করছে। ওটার মধ্যে কড়াইতে মনে হয় আলু আর ডাটা না, এটার বাইরে গ্যাসটা নিয়ে রান্না করলে হাওয়ায় করতে পারতাম। চেলা মাছ, মাছের মাথা, মাছ ভাজা। চেলা মাছ কি লাস্ট? আরো রান্না করেছে। আর অনুষ্ঠানের বাসন কুসন সব সকালে মাজা ঘষা হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। এই দেখো, এখানে রান্না হয়ে গেছে। মা মনে হয় রান্না করেছে। হ্যাঁ, মাই রান্না করেছে। আমাদের সাথে একটু শেয়ার করি। এখানে রয়েছে আমডাল। হ্যাঁ, এটা দিয়ে গরমের শ্রেষ্ঠ খাবার এটাই, আমডাল বা টক ডাল। আর এখানে দেখো রয়েছে মাছের ঝোল। আমি এটা নাড়াঘাটা করছি না। আলু গাঠি দিয়ে রুই মাছের ঝোল, আর হচ্ছে উপর থেকে একটু ধনেপাতা দেওয়া রয়েছে। আর আমি সোনামাকে খাওয়াচ্ছিলাম, তারপর আবার ওর বাবা, আমি একটু ভিডিও করছি জন্য ওর বাবা দেখি খাওয়াচ্ছে। দিয়েছে একবারও মুখে। দেখি তো, আমি দেখি তো। তাহলে পরে দাদা তোমার সাথে বল খেলবে। তুমি কি খেলছো? হ্যাঁ, ওগুলো কি গাছ লাগাচ্ছ না অন্য কিছু খেলছো? আম্মা দেখো, মেয়েটা পুরো ঘেমে গেছে। হ্যাঁ বাবা। দাদা, দাদা কি করছে মা? চোখ দিয়ে জল পড়ছে, কান্না করছে। কেন মা এরকম করে কান্না করছে? আরে দেখো, আমরা এখন বসে আছি। এই যে পিহু। তুমি কান্না করছো না? এই বুনু বলছে তুমি কান্না করছো। কই, তাহলে একটু হেসে দাও। আর তুই কি করছো? আমি তো বসে আছি, ভাবছি যে একটা ভিডিও রেডি করি, জুয়েলারি ভিডিও। কারণ আমাদের এখানে ঠিক আছে, কিন্তু নেটওয়ার্কের ভীষণ সমস্যা। নেটওয়ার্কের সমস্যা বলতে আমাদের যে সিম, সেই সিমের নেটওয়ার্ক এখানে পায় না।
আর মানে যত যত সময় আর কি নেটের প্রয়োজন পড়ছে বোনের ফোন থেকে নিয়ে সেটা কাজ চালাচ্ছি। আর একটা বড় সমস্যা, আমরা যেটা ভেবেছিলাম যে কোথাও না কোথাও গিয়ে ওয়াইফাই ঠিক অ্যারেঞ্জ করতে পারবো, এখানে ওরা বলছে যে এখানে কোথাও ওয়াইফাই নেই, মানে মোটামুটি এরিয়ার মধ্যে কোথাও ওয়াইফাই নেই, কারণ এখানে ওয়াইফাইয়ের কাজ কারোর কেউই করে না, কারোর প্রয়োজন পড়ে না, ফোনের ইয়েতেই হয়। তো ওই জন্য ধরো ভিডিও দিতে পারছি না। এবার দেখি একটা ছোটোখাটো কিছু তুমি রেডি করো, আমি বাইরে কোথাও গিয়ে আপলোড করে আসছি। আর সেই বাইরেটাও তো তুমি পারবে না, দেখছি আমি কোথাও না কোথাও গিয়ে ব্যবস্থা করছি। আর এখানে শোনা গরম কিন্তু খুব মজাই আছে, মানে দাদা দিদি সবাইকে পাচ্ছে, বাড়ি ভর্তি লোক। আর ওখানে দেখো সবাই বসে আছে, সবাই বসে বসে গল্প গল্প হচ্ছে, স্নান টান হচ্ছে। আর এরকম দিদি খুব ভালো, দিদি মানে হ্যাঁ পিহু খুব মানে হয়ে গেছে, ম্যাচিউরড হয়ে গেছে, ম্যাচিউরড হয়ে গেছে। ছোট ও কিন্তু ক্লাস 3-তে পড়ে। তাই এই যা খালি দুষ্টুমি। ঠিক আছে চলো, আর কি রান্না বান্না হচ্ছে দেখিছো? হ্যাঁ দেখিয়েছি। ঠিক আছে, আমরা একটু করে খাওয়া দাওয়া করবো সবাই। আর খাওয়া দাওয়া করবো আমরা, একটু পরে স্নান করে নিই। ঠিক আছে চলো। আমরা এখন খাবার খাচ্ছি, পটল ভাজা, লাউ ঘন্ট। মাম্মা দুষ্টু করে না। এই যে এখানে বাবা পিহুও খেতে দিচ্ছে, তো বড় হয়ে গেছে না? দেখি মামা টিপ করেছে আদর সিনে, তাই খুব খুশি। এ দেখো হাঁড়ি নিয়ে চলে এসেছি, এখন আমরা লস্যি বানাবো আমি আর আমার বোন। তো অনুষ্ঠানের এটা হচ্ছে বাড়িতে পাতা দই, দেখো এটা হচ্ছে বাড়িতে পাতা দই, এই দইগুলো ইউজ করব। আর অনেক আমরা সবাই লোকজন রয়েছি, তারপরে তোমার অনুষ্ঠানের দইও রয়েছে। এই দইটা আগে দেবো, কারণ ওই দইটা আর হচ্ছে এটা অনুষ্ঠানের দই, এটা ভাঙা রয়েছে, তো ওই জন্য এই দইটা পুরো ডিফারেন্ট এখানকার দই। হ্যাঁ এটা কি মোষের দুধের দই? না এই যে এখানে না আমার মনে হলো মোষের দুধের দই হতে পারে। না মোষের দুধের দই পুরো সাদা হয়, হতে পারে না হওয়ার কি আছে। আচ্ছা এই ঝোলটা পরে দেবো। আগে দইটা নিয়ে আগে ভালো করে ফ্যাটাই, দই আর চিনিটা। বিট লবণ ছাড়া মানে লস্যির যে প্রপার টেস্টটা আসে না। তো বিট লবণ এখন আমাদের কাছে মজুদ নেই, ছিল বাট রিসেন্টলি ওটাকে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে চলো বানাও। বলছে লস্যিতে হচ্ছে লেবু দেয় ও, মানে বোন দেয়। আমি বললাম আমি তো দিই না, তাই তোমরা যদি লস্যিতে কখনো লেবু দাও বা লস্যিতে লেবু দিয়ে লস্যি হয় কিনা কমেন্টে জানিও। দিলেই হয়, খাওয়ালেই হয়। খাইতে পারলে জিরা লস্যি হয়, জিরা দিলেই লস্যি হয়ে যাবে। হলুদেরও লস্যি হয়, হলুদ দিলেও লস্যি হয়ে যাবে। যা দিবা তাই হবে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছুতে হবে। তো দুজনের ড্রেসের কম্বিনেশনটা দেখো, লাল পরি নীল পরি। তোমরা কি বানাচ্ছ আজকে? আরে বাবা, দোকান দিও নাকি? হ্যাঁ দিদি বোন স্পেশাল। হ্যাঁ নাম লস্যি, দোকানের নাম দিদি বোনের লস্যি। এখন তো সব বেরিয়ে যাচ্ছে, দিদি বোন বিরিয়ানি বিক্রি করছে। এই যা গরম, আমরা যদি এখন এই লস্যি নিয়ে রাস্তায় বসি, বিশাল ছিল। যত টাকায় কাপ নেই না কেন সেল হয়ে যাবে, মানুষের হবে। এখানে এই বাজারে এখানে পাওয়া যায় না বল লস্যি, ওই মেন না প্যাকেট না, মানে হ্যান্ডমেড লস্যি পাওয়া যায় না। হ্যান্ডমেড লস্যি পেতে গেলে যেতে হবে আরও ভিতরে, মানে বাজারে আর কি, সিটিতে বুধবুদের ওই দিকটা না। আর এখানে নেই, হাতে করে ফেটিয়ে নিই অনেকটা, তো ওই মিক্সির মধ্যে দিয়ে আর ওই নোংরা করা করবে না। আর ওইখানে দেখো, দাঁড়া তোমাদের দেখাই, ওইখানে সোনামা আর সোনামার দাদা খেলা করছে। ওই নবাবের সঙ্গে ওর কম্বিনেশনটা খুব ভালো হয়েছে, দুজনে একদম ছোট ছোট, তো ওরা দুজন খেলে। পিহুর সাথে অতটা খেলে না আর কি, নবাবের দিদির সাথে খেলে, মানে ওদের দুজনের সাথে। দিদির সাথেও খেলে, দিদি মানে ভালো বোঝে, তো বোনের সাথে ভালো বন্ধুদের খেলে। তোমরা এখানটায় কি করবে? ঠিক আছে। আর সোনামা রয়েছে দাদু দিদার কাছে বারান্দায় শুয়ে। দেখো পিসি বাড়ির একটা আলাদাই মজা। পিসি নেই, পিসি থাকলে যে আজকে পিসি কত খুশি হতো, কিন্তু কেন জানি না আমার মনে হয় না যে পিসি নেই, মনে হয় যেন পিসি রয়েছে। পিসির সাথে মনে হচ্ছে দেখা হচ্ছে না, সে মনে হয় ওই পাশে রয়েছে বা এই পাশে রয়েছে, এরকম লাগে। মনে হচ্ছে খালি মুখোমুখি দেখা হচ্ছে। আর আমার মনে হয় আমি খালি গলার আওয়াজ শুনেছি। হ্যাঁ মনে হচ্ছে ওরকমই কেউ ডাকছে, কথা বলছে কেউ।
ওরকম মনে হচ্ছে, কিন্তু সেটা না। অনেক লোক অনুষ্ঠান বাড়িতে, এবার অনেকে কথা বলছে, এবার সবার গলার আওয়াজ চেনা না, কিন্তু পিসির মতনও অনেকটা মনে হয় যেরকম হয়তো ডাকছে মাঝে মাঝে। আমার মনে হয় ওদেরও একটা ফিল হচ্ছে, কারণ মামা মামি এসেছে, তাই না? সেই ফিলটা পাচ্ছে, মা গন্ধটা পাচ্ছে, তাই না? আমি তো শাড়ি পরছে মাসি, এই মামি তো দূর মানে পেছন থেকে মনে হচ্ছে পুরো মা হয়তো বসে রয়েছে, এরকম একটা লাগছে। আর পিসি মা চুলগুলো এরকম একই রকম আমরা সেম সেম দেখছি। আর অনেকেই বলে মাকে আর পিসিকে নাকি দুই বোন নাকি এরকম বলে, মানে রানুর মাসি ভাবে, মামিকে বলে মাসি নাকি। মাসিদেরও অনেক মিল আছে। এই দেখো, এক হাঁড়ি লস্যি বানিয়েছি, 10 টাকা দাম বেড়ে গেছে। গ্লাস পার গ্লাস 20 টাকা। 20 টাকা। এর মধ্যে অনেক সব খাঁটি জিনিস দেওয়া, ভেজাল কিছু নেই। আমল দুধই তো ভেজাল। না, লিকুইড দুধ দিলে তো সেই ঘনটা হবে না, না? না। যদি গরুর দুধ দিয়ে দিই, এবার আমার বোন বিক্রি করবে। কে খাবে চলে আসো, বাঁকুড়া, কসবা, কি যেন আর কি আছে ও আচ্ছা, আমি না ভিডিওতে তো শেয়ার করতে পারছি না। বাঁকুড়ার থেকে অনেক দিদি ভাইরা, অনেক আমার ইউটিউব পরিবারের মানুষ দেখো, তারা যখন শুনেছিল আমার পিসি বাড়ি বাঁকুড়া, সবাই বলেছিল যে তোমার পিসি বাড়ি বাঁকুড়া কোথায়। আমার পিসি বাড়ি হচ্ছে বাঁকুড়া কসবা। পরে তারপরে কি কসবাটা পড়ছে কিন্তু বর্ধমানে। ও, আর আমাদের এই জায়গাটা যেটা ইয়েটা মানে উত্তর বেশিয়া, এটা কিছুটা বাঁকুড়ার মধ্যে পড়ে যাচ্ছে। কিছুটা বাঁকুড়ার মধ্যে, মানে আমরা থাকছি বাঁকুড়াতে, বাজার করতে যাচ্ছি বর্ধমানে। মানে নামে পড়ে গেছে, বুঝলো তো, বর্ডার। বর্ডার। আর বাঁকুড়া মানে তোমরা অনেকেই ভেবে নেয় ওই বাঁকুড়া, কিন্তু মেন বাঁকুড়া এটা না। চলো, আর যারা আমাদের এইখানে আশেপাশে যদি কেউ থেকে থাকো, যার যে ভিডিও দেখতে, তাহলে আগে জানালে আমি দেখা হয়ে যেত। শিব মন্দিরে যাবো, হ্যাঁ, ইচ্ছা আছে। যে সেই ফেমাস বেহুলা লক্ষিন্দরের শিব মন্দির, তাই তো? ওইটাই তো। কাছে তো ওই পাশেই আমরা রয়েছি এখন। গ্লাসগুলো সবাইকে রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। চলো যাই। এবার লস্যির মধ্যে যে লেবু খাবে, আমার বোন তার গ্লাসে লেবু চিপে দেবে। ওরে বাবার, সামনে তো দুজন বড় সদস্য রয়েছে, এদের দিকে তো কি করবে? মামা খাবে, তুমি খাবে? হ্যাঁ। আস্তে আস্তে খাবো, হ্যাঁ, খুলে দেবো। বস, তুমি বসো, আগে বসো, তারপর বসো। না, ও তো শুয়ে খাবে না। যে লেবু খাবা লস্যির সাথে, তাহলে গ্লাসের মধ্যে দেবে। ওকে একটা অন্য গ্লাস। এই দেখো মাম্মা খাচ্ছে, ভালো তেজ তেজ তেজ। আর অল্প করে খাও। এটা কি মা? ও তাই, ঠিক আছে খাও। মুখে পাউডার লাগিয়েছি মাম্মা। তুমি খাবে? কেমন হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, চলবে বাজারে। হ্যাঁ, কি গো, কেমন লাগছে? ভালো, লস্যি সবসময় ভালো। একটু ঠান্ডা হলে ভালো হতো। আর ঠান্ডা কেটে যায়, গরম সেকেন্ডের মধ্যে কেটে যায়। গরম যা পড়েছে, বরফ আর মানে পুরো বের করে নিয়েছে, পুরো জল হয়ে গেছে, অর্ধেক জল। হ্যাঁ, ঠিক। এরকম গরম। চলো আমি একটু টেস্ট করে দেখি।